চা খাওয়া শুরু হয়ে আমাদের পুরো রাইডার ঘুগনি মুড়ির সাথে আলুর চপ দিয়ে খাবে। গরমের চোটে আর বেরোতে পারছি না এখান থেকে, 90 কিলোমিটার বাকি আছে। হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। আজকে বৃহস্পতিবার, এখন ঘড়িতে বাজে 5টা 5 আর আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের একটা নতুন ডেস্টিনেশনের জন্য। আজকে আমাদের ডেস্টিনেশন পুরুলিয়া, যেটা তোমরা থাম্বনেল দেখে আগে থেকেই বুঝতে পেরেছো। আর আমাদের এখন ভোর 5টা 5, খুব একটা ঠান্ডা নেই এখন, ঠান্ডা অনেকটাই কমে গেছে আমাদের। নর্মালি এখন একটু গরম লাগছে। সবাই এখানে মোটামুটি চলে এসছে, এই যে এখানে সামনে দেখো, তোমরা হয়তো দেখতে পাবে এই ঋষভ শুভঙ্কর টুভঙ্কর সবাই চলে এসছে। আমরা এক্ষুনি বেরিয়ে যাব। আমাদের সাথে আরও অনেকে যাচ্ছে। আমাদের সাথে টোটাল যাচ্ছে আজকে হচ্ছে 1 2 3 4টে বাইক যাচ্ছে। 4টে না 5টা বাইক যাচ্ছে। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো, তোমাদের সাথে আমরা ওখানে গিয়ে এখন লাগেজ বাঁধবো। তো চলো তোমাদের ওখানে গিয়ে লাগেজ বাঁধাটা দেখাচ্ছি। এই যে আমাদের এখানে লাগেজ পড়ে রয়েছে, এখানে শুভঙ্করের লাগেজ পুরোপুরি বাঁধা হয়ে গেছে। এই যে অরিত্র দাঁড়িয়ে আছে, এইখান দিয়ে প্রণয় আছে, ওইখান দিয়ে গোবিন্দ বেরোচ্ছে। আমরা আজকে রাতে অরিত্রর বাড়িতেই ছিলাম। এই যে আমাদের লাগেজ, এখন আমাদের লাগেজ এখানে বাঁধা হবে। তোমরা একটা টাইম ল্যাপস দেখো এই লাগেজ বাঁধার। তো আমাদের আপাতত এখানে লাগেজ প্যাক করা সব কমপ্লিট। এরপর আমরা এখান থেকে ডিরেক্টলি একটু যাবো রায়ধাবায় গিয়ে বাকি আরও 2টো বাইক জয়েন করবে ওখান থেকে, রায়ধাবা থেকে। তারপর আমরা শুরু করবো অ্যাকচুয়াল পুরুলিয়া যাওয়ার রাইড। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। নর্মালি আমরা মোটো ব্লগে আসছি এরপর, আর তাছাড়াও তোমাদের সাথে দেখা হচ্ছে রায়ধাবায় গিয়ে। তো আমরা বুট ক্যাম্পে চলে এসেছি। এই যে সকাল সকালেই গরম গরম চা খাওয়া শুরু হয়ে গেছে। এই যে রায়ধাবা, এখানেই আমরা বসে আড্ডা মারি। রায়ধাবা, এই যে এইখানে সমস্ত বাইক রাখা আছে, তোমাদেরকে দেখাচ্ছি একটু পর বাইকগুলো। দাঁড়াও, চাটা খেয়ে নিয়ে তারপর দেখাচ্ছি। আমাদের এখানে আরও একজন জয়েন করবে, অমিত। ও আসছে অ্যাভেঞ্জার নিয়ে, ও এখনও বাইপাসের ওখানে আছে। ও আসলে তারপর আমি তোমাদের গোটা লাইন অ্যাপটা দেখাবো। এই যে আমাদের এখানে এই সমস্ত বাইকগুলো যাচ্ছে আমাদের সাথে। এখানে একটা 220 আছে, এখানে RS 200 আছে। এই যে RS 200 এই যে বট বাইকার এখানে ব্লগ বানাচ্ছে। এখানে আমাদের বাইক আছে, এখানে FZS, আর এটা হচ্ছে শুভঙ্করের ক্লাসিক 350। তো শুভঙ্কর হচ্ছে আমাদের এখানে ফ্রন্ট লিড করবে, আর RS হচ্ছে আমাদের ব্যাক লিড করবে, আর আমরা মোটামুটি মিডিলে থাকবো। শুভঙ্করের পরেই থাকবো আমরা। আমাদের এখানে মোটামুটি আর একজনের মাত্র আসা বাকি আছে, সে হচ্ছে অমিত। বাদ বাকি সবাই এখানে চলে এসেছে। যেমন তোমরা দেখলেই যে এখানে সমস্ত বাইক টাইক এখানে রাখাই আছে। আর একটা বাইক এখন অব্দি আসা বাকি আছে, ওর জন্য আমরা অলরেডি আধা ঘন্টা লেট। অমিত কি অমিতের অমিত, ঠিক আছে। এখানে 1 2 3 4 5 5টা বাইক আছে, 8টা বাইক আছে, 6টা বাইক। আর অমিত আসলে আমরা এখান দিয়ে জার্নিটা স্টার্ট করছি, আর তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে তারপর মোটর ব্লগিং সেটআপ। ভালো করে এখান থেকে একদম লাইন মেনটেন করে যাওয়া হবে, ঠিক আছে? কেউ কাউকে ওভারটেক করা হবে না। আর আমি সবার ফার্স্টে লিড করব। আমার পেছনে থাকবে ঋষভ, তার পেছনে বাইক থাকবে হচ্ছে গোবিন্দর, তার পেছনে বাইক থাকবে হচ্ছে অমিত, তার পেছনে প্রণবদা, তার পেছনে রূপ। আমি আর রূপ ইন্টারকমে কানেক্ট থাকবো। মাঝখানে যদি কারোর সমস্যা হয়, কোনো সিগন্যাল দিয়ে হর্ন মেরে দাঁড়াবে, আমি রূপ কানেক্টেড রয়েছি। আমরা কথা বলে আমরা এক সাইড করে দাঁড়িয়ে যাবো। আর কেউ কাউকে যেন ওভারটেক করে না যাওয়া হয়। আমাদেরকে যেন ওভারটেক যেন না করা হয়, সোজা কথা। আমি যেখানে যেরকম স্পিড মেনটেন করে যাবো, সবাই সেই স্পিডটা যেন মেনটেন করে। ওকে তো চলো এবার আমরা বেরোচ্ছি এখন এখান থেকে। যে সবাই সব ফুয়েল আপ করে নিয়েছে। আমি অলরেডি কাল রাত্রি থেকেই ফুয়েল আপ করে রেখে দিয়েছিলাম। স্পিডটাকে 0 করে নিলাম। আমি কাল রাত্রেই ফুয়েল আপ করে রেখে দিয়েছিলাম। এখানে বালি ব্রিজের মানে কোনো কাজ হচ্ছে রাস্তায়, যার জন্য তোমার বালি ব্রিজের রাস্তা বন্ধ আছে। তো আমাদেরকে এখান দিয়ে এদিকে চলে যেতে বললো, তো আমরা এখন এদিকে যাচ্ছি। তার জন্য কুয়াশা রয়েছে, কুয়াশার মধ্যে দিয়ে বাইক চালাচ্ছি আমরা। বাট সেরকম কুয়াশা না যে তোমার প্রবলেম হবে। দিক দিয়ে বাদিক নিলাম, প্রচণ্ড কুয়াশা রাস্তার মধ্যে, মানে থ্যাংক ইউ। প্রচুর রাইডারদের মানে দেখছি এখন যাচ্ছে, এটা দেখে খুব ভালো লাগছে। সবাই মানে একটা লাইন আপ মেনটেন করে যাচ্ছে, সুন্দর লাগছে জিনিসটা দেখে। আমাদের দাঁড়াতে হলো একটু, এখানে দাঁড়িয়েছি আমরা, কারণ আমাদের সঙ্গে যারা যাচ্ছে পিছনে কো রাইডার যারা আছে আমাদের, তো ওদের মধ্যে একজনের প্রণবদাদের বাঞ্জি নটটা ছিঁড়ে গেছে।
ওরা দাঁড়িয়ে আছে ওখানে, তার জন্য আমরা দাঁড়ালাম এখানে সাইডে এসে। আমরা একটা লোকাল লোকের থেকে যতটা জানতে পারলাম যে মোশাটে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিসের সঙ্গে কী হয়েছে অতটা জানি না, বাট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যার জন্য এতটা জ্যাম, পুরো রাস্তা বন্ধ আছে এখন ওখান দিয়ে। দেখা যাক কত তাদের বেরোতে পারি এখান থেকে। এখন করছি শিয়াখালা, সেই কুয়াশা এখন পর্যন্ত রয়েছে, এখন বাজছে ঘড়িতে 8:30, আর তারপরেও এত কুয়াশা। আর তাছাড়া যেহেতু অ্যাক্সিডেন্টের জন্য এখানে রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যাম। তো আমরা এখন সাবস্ক্রিপশন ক্রস করলাম। এখন আরামবাগ সিটিতে এন্টার করে গেছি। এখন আমরা এখানে একটা কচুরির দোকানে দাঁড়িয়েছি কচুরি খাবো বলে। এখান থেকে কচুরি খেয়ে নিয়ে তারপর আমরা এখান থেকে সোজা যাবো জয়পুর ফরেস্ট। জয়পুর ফরেস্ট থেকে কিছুক্ষণ দাঁড়াবো, তারপর ওখান থেকে ডিরেক্ট পুরুলিয়া হবে বলে মনে হয় না, কিন্তু চেষ্টা করবো যদি হয় তো মিডিলে এক জায়গায় দাঁড়াবো খাওয়ার জন্য। তো আপাতত এখানে খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে জয়পুর ফরেস্ট যাওয়ার সময় দেখা হচ্ছে। চলো টাটা। এই যে আমাদের এখন ঘুগনি মুড়ি এখানে চলে এসছে। এই যে অমিত আমাদের প্রো রাইডার, ঘুগনি মুড়ির সাথে আলুর চপ দিয়ে খাবে। হ্যাঁ গোবিন্দ, এই অরিত্র, ও অরিত্র মুখ টুক লুকিয়ে নিয়েছে খাবার বাবা থেকে। এই একটা চপও চলে এসছে এখানে, বাহ মুড়ি চপ দারুণ জিনিস। এই ঋষভও চপের লোভে এসছে এইখানে, সবাই খাচ্ছে। রূপ একমাত্র এখনো খাবার পাইনি, রূপ দাঁড়িয়ে আছে। রূপ আলুর চপ খাবে? দেবো না তো। তো আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে। এখন আমরা প্রায় এখানে ছিলাম মোটামুটি 1 ঘন্টা মতন দাঁড়ালাম। খাবারের কোয়ালিটি একদম জঘন্য, মানে একদম জঘন্যতম খাবার, মানে কোনো মানে প্রচণ্ড পরিমাণে তেল দিয়ে রান্না করা খাবার, কচুরি একদম বাজে, বেকার খেলাম। খেয়ে তো রান্না ভুলাচ্ছে। এখন আমরা রয়েছি কতুলপুরে। এখান থেকে আমাদের যে নেক্সট হল্ট যেটা আমরা জয়পুর ফরেস্ট। তো ওটা আর মাত্র 19 থেকে 20 কিলোমিটার। তো এখন মানে গাড়ি চালাচ্ছি, দেখতে দেখতে বুঝতে পারছি না যে কতটা সময় চলে আসছে। মনে হচ্ছে যে এইটুকু এলাম, বাট এটা অনেকটাই আমরা যাচ্ছি। তখন দাঁড়িয়েছি সিগনালে, যে সিগনাল সামনে শুভঙ্কর, পিছনে আরও আমাদের লাইন আপ সব রয়েছে পরপর। আমরা এখন এন্টার করছি জয়পুর ফরেস্টে। এই যে একটা জয়পুর ফরেস্ট 18 দেখেছো এখানে, এই যে এটা জয়পুর ফরেস্ট এখানে। তো অলরেডি জয়পুর ফরেস্ট আমরা এন্টার করছি। তো আমরা এখানে দাঁড়াবো বনলতায়। আমরা এখন এখানে বনলতা রিসর্টের সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। এখানে আমরা কিছু খাবো না, এখানে শুভঙ্কর যেমন ওখানে কিছু খাইনি, ওরা এখানে আপাতত খাবে। এই যে এখানে আমাদের বাইক সমস্ত এখানে রাখা রয়েছে, শুভঙ্কর চলে গেছে ওখানে খেতে। আমরা এখানে একটু দাঁড়াবো, ফটো তুলবো। আর এই দেখো জয়পুর ফরেস্টের এইখানটা। তো আমরা জয়পুর ফরেস্টের এখানে একটু দাঁড়াবো, একটু ফটো টটো তুলবো, তারপর আমরা এখান দিয়ে বেরোবো। তো আমরা এখানটা একটু দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া, যদি একটু চাটা খাই, খেয়ে দিইনি আমরা যখন ওখানে গিয়ে দাঁড়াবো জয়পুর ফরেস্টের ভিতরে গিয়ে, তখন তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা দেখো আমরা চলে এসেছি এখন জয়পুর ফরেস্টে। এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে আমিও তুলছিলাম ফটো। এখন অমিত ফটো তোলার দায়িত্ব নিয়েছে সবার। তো এখানে ফটো টটো তুলছি, আর ঋষভরা এখনো ওইদিকে খাওয়া দাওয়া করছে। আর এই যে দেখো এইখানটার জায়গাটা দেখো, জাস্ট আসম। আমরা এখানে একটা জায়গা আছে, সেটা হচ্ছে চাতাল। ঠিক আছে, চাতাল হচ্ছে একটা রানওয়ে, যে রানওয়েতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্লেন ওঠানামা করতো, কিন্তু আস্তে আস্তে সেটা বন্ধ হয়ে যায় এবং এখন ওটা পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে, এবং সেই কারণে ওটা এখন একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন বলতে পারো। তো ওখানে আমরা আগের বার গেছিলাম, তোমরা যারা আমাদের জয়পুর ফরেস্ট আসার ব্লগটা দেখেছিলে তারা হয়তো দেখবে যে আমরা ওখানে গেছিলাম। তো আজকে আমরা ওইসব কোথাও যাবো না, এখন আজকে আমরা ডিরেক্টলি সোজা এখান থেকে বিষ্ণুপুর বাঁকুড়ার দিকে যাব, এটাই যা। তো ঠিক আছে, মোটামুটি ভিউটা তোমরা আরেকবার দেখে নাও, তারপর তো মোটো ব্লগিং সেটআপে তোমরা ভিউটা আবারও দেখতে পাবেই। তো দেখতে থাকো তোমরা ব্লগটা, চলো। আমরা এখানে 1-1.5 ঘন্টা মতন থেকে এখন বেরোলাম জয়পুর ফরেস্ট থেকে। বেরিয়ে এখন এখান থেকে আমরা সোজা যাব আমাদের এখান থেকে যেখানে আমরা দাঁড়াবো গিয়ে, সেটা এখান থেকে 129 কিলোমিটার। তো আমরা তোমাদের বলছিলাম যে আমাদের একটা দাদা আছে, তার সঙ্গে দেখা করব, তার জন্য ওখানেই যাব। তো ওটা আর 129 কিলোমিটার এখান থেকে ওখানে যেতে থাকবো।
জয়পুর ফরেস্ট আগেও এসেছি। জয়পুর ফরেস্টে একটা এলাকায় রাস্তাটা খুব পরিষ্কার, তবে এখানে কি, এখানে তোমার এখান থেকে হাতি এই পারে ওই পারে যাতায়াত করে। জয়পুর ফরেস্ট পুরো পেরিয়ে গেছি, পেরিয়ে গিয়ে আমরা এখন যাচ্ছি বাঁকুড়া বিষ্ণুপুরের দিকে। তো আমরা আগের বার জয়পুর ফরেস্ট করে দিয়েছিলাম, এদিকে আসিনি তার আগে। এখানটা আর এটা পেছনে আমারও বলছি দেখতে অসাধারণ লাগছে। এই যেখানে বোর্ড, এখানে দেখা যাচ্ছে পুরুলিয়া এখান থেকে আর 84 কিলোমিটার। আমরা রাইড করে ফেলেছি, 163 কিলোমিটার মতন রাইড হয়ে গেছে আমাদের। আরও এদিকে বেরোবো আমরা, স্ট্রেট রাস্তা ধরবো না। এখানে ঢুকতে আমরা একটা বোর্ড দেখতে পাচ্ছি, যেখানে পুরুলিয়া 78 কিলোমিটার, অযোধ্যা 123 কিলোমিটার, জামশেদপুর 171 কিলোমিটার আর রাঁচি 198 কিলোমিটার। তো আমরা এখন দাঁড়িয়ে আছি বেদাশোলে। বেদাশোল এইখানে একটা দোকানে আমরা দাঁড়িয়ে আছি, এটা টি ব্রেকের জন্য। আর এখানে প্রচণ্ড গরম লাগছে, আমরা সব খুলে টুলে একটা নর্মাল জামা পরে যাচ্ছি, এত গরম ঘেমে স্নান করে যাচ্ছি, এরকম একটা অবস্থা। তো এখানে একটু চা খেয়ে এরপর আমরা যাবো, এবার ডিরেক্টলি কোথাও একটা দাঁড়াবো যেখানে লাঞ্চ করার জন্য। তারপর ওখান থেকে ডিরেক্টলি ওখান থেকে সীতারামপুর যাবো। এবং সমস্ত জিনিস ঠিক করছে অরিত্র, কারণ অরিত্র হচ্ছে বাঁকুড়ার ছেলে, অরিত্রর চোখে মুখে বাঁকুড়ার ছাপ, অরিত্রর চোখে মুখে বাঁকুড়ার ছাপ। তো আমরা এখানে বসে আছি এখন, এই যে ঋষভও এখানে বসে আছে। আমরা এখান থেকে গরমের চোটে আর বেরোতে পারছি না, এখান থেকে আর 90 কিলোমিটার বাকি আছে। 90 কিলোমিটার যেতে এখন আমাদের 2 ঘন্টার মতো সময় লাগবে, কিন্তু এখানে আমরা বসে আছি একটুখানি, আর 15-20 মিনিট বসে তারপর এখান দিয়ে বেরোবো। অতিরিক্ত গরম লাগছে, অতিরিক্ত গরম। নিচে স্টেশন, এইখানে পুরুলিয়া স্টেশন, তারপর আমরা যাচ্ছি। হয়তো 4-5 কিলোমিটার বাকি, গোপ্রোসের চার্জ কম আছে। আমি এখন এখানে আর ভিডিও বানাচ্ছি না, তোমরা সিনেমাটিক ভিউ দেখলে তো একদম তোমার সঙ্গে দেখা হচ্ছে আমাদের লাঞ্চের ওখানে গিয়ে। ভিডিওটা কন্টিনিউ করে থাকো, করতে থাকো, ভিডিওটা প্লিজ করো না, কারণ তোমার জন্য অনেক ইনফরমেশন থাকবে ভিডিওতে। আমরা মোটামুটি এখানে এসে একটা জায়গায় খাওয়ার জন্য এখানে বসে রয়েছে, এবং এখানে সবাই এখানে বসে রয়েছে খাওয়ার জন্য। সবাই খুব ক্ষুধার্ত, এখানে প্রত্যেকে খুব ক্ষুধার্ত। এবং আমরা এখানে অর্ডার দিয়েছি চিকেন দম বিরিয়ানি। আমরা এখানে চিকেন দম বিরিয়ানি অর্ডার দিয়েছি, সবাই চিকেন দম বিরিয়ানি অর্ডার দিয়েছে, এই একজন বাদ দিয়ে। ফ্রাইড রাইস, সবাই হচ্ছে কি যদি সিধা পথে ব্যাকা পথে যায়, হ্যাঁ সোজা পথে, আমি কিন্তু সিধাই হ্যাঁ যাচ্ছি। ঠিক আছে। তাহলে রূপ বলছে সোজা যায়, ঠিক আছে, রূপ সোজা যায় বলছে, কিন্তু রূপ সোজা যায় না, আসলে রূপ সোজা যায় না, রূপ বেকাই যায়। আমি ব্যাকা যাবো সন্ধ্যার পর। ঠিক আছে চলো তাহলে খাবার আসুক, তারপর দেখা যাচ্ছে। এই যে আমাদের খাবার চলে এসছে, স্পেশাল চিকেন বিরিয়ানি আর চিকেন কষা সবার চলে এসছে। আমার এখান দিয়ে খেয়ে দিয়ে বেরিয়ে, চলো এখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে মোটো ব্লগিং সেটআপে। খাওয়াটা কি দেখাবো, মোটো ব্লগ কি, মোটো ব্লগে বলছি, ফুড ব্লগার নাকি আমি। তো বেরিয়ে পড়লাম আমরা খেয়ে দে, এখানে অনেক খাওয়া দাওয়া হয়ে গেল। এবার এখান থেকে আমরা যেখানে থাকবো সেখানকার ডিস্টেন্স এখনো আরও 39 কিলোমিটার। তো আমাদের এখনো আরও 39 কিলোমিটার রাইড করতে হবে, দেন আমরা গিয়ে পৌঁছাবো আমাদের ক্যাম্পে। এইখানে রেস্টুরেন্টের নাম হচ্ছে ঠেক ফ্যামিলি রেস্টুরেন্ট। এটা কারণ পুরুলিয়া একদম যে টাউন আছে সেই টাউনেই, এখানে একটা বড় পুকুর আছে তার থেকে অপোজিটেই। বাদিক 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 বাদিকে বাদিকে। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি আলাফিয়া সীতারামপুর বাইকার্স ক্যাম্পে। এই যে আমাদের এইগুলো হচ্ছে টেন্ট, এই টেন্টে আমরা থাকবো। হয়তো এখন অবধি আমাদের টেন্ট কি আমরা জানি না, কোন টেন্টে থাকবো। তো এই হচ্ছে পুরো জায়গাটা, আমি তোমাদের কাল সকালে উঠে দেখাবো এই পুরো জায়গাটা ঘুরে। এই মুহূর্তে এখন আমি এখানেই শেষ করছি আজকের মতো। চলো টাটা, গুড নাইট। কাল সকালে আমি এই এপিসোডটা
শেষ করব। কাল সকালে তোমাদের এই জায়গাটা আমি ঘুরিয়ে দেখাবো। আর আমাদের সামনের এপিসোডগুলো খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা দেখো। আমাদের মোটামুটি আমাদের পুরুলিয়া যে বেসিক নর্মাল যে ট্যুরিস্ট ডেস্টিনেশন, মানে যেখানে সবাই যায়, আমরাও মানে খুব সুন্দর সুন্দর জায়গা, আমরা সেখানে যাব। 2 দিন আছি আমরা এখানে। তার মধ্যে আমাদের একটা এপিসোড একটা ট্রেকিংও আছে, তো তোমরা দেখতে থাকো এটা এবং পরের এপিসোডগুলো দেখো। চলো আজকের মতো টাটা, গুড নাইট। গুড মর্নিং ফ্রম পুরুলিয়া সীতারামপুর ক্যাম্প। আমরা তোমাদের বলেছিলাম যে আজ সকালে আমাদের টেন্টের একটা ট্যুর দেবো, দিয়ে আজকের ভিডিওটা শেষ করব। তো তোমাদের আমি টেন্টটা দেখাই, দেখো এইটা হচ্ছে আমাদের টেন্ট। এই যে, এটা 4 জনের আর এটা 3 জনের। আমাদের 4 জনের টেন্ট এটাই, যেখানে হচ্ছে জামা প্যান্ট হেলমেট জুতো রাখার জায়গা, আর এই যে ভিতরে আমাদের 4 জন থাকার জায়গা। এই যেখানে অরিত্র বসে আছে। আমাদের বাইরের ভিউটা তোমাদের একবার দেখাই। এই যে, তো আমরা এখানে কালকে রাতে তো আর এখানে টেন্টগুলো তোমাদের দেখাতে পারিনি। আজকে এটা দেখি, আজকের মতো ভিডিওটা শেষ করছি এখানে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের এপিসোডে। এবং পরের এপিসোডে আমরা আজকেই অ্যাকচুয়ালি অনেক জায়গায় ঘুরতে যেতে চলেছি, তো তোমরা পরের এপিসোডটা দেখো, খুব ভালো লাগবে। চলো টাটা।